আমি ডাক্তার তোর বাপের দেখে ওষুধ লেখা দিয়া গেছে, এখন তো টাকা পয়সা নাই, কি করু? হোসেনটা ফোন করছিলাম, সেও কইলে বলে এই মাসে বলে কিছু দিতে পারবো না। তুইও যদি এমন করস তাহলে কেমনে কি? হুনতাছস বাবা, হুনতাছস? হ্যাঁ কি হলো দিদি, দাও না কেন? আরে যন্ত্রণা, এই রাইতে বেলা টেহা দে করবি কি তুই? কালকে সকালে দিমুনি। দেবা তো? হ দিমু। মারে কিন্তু কইবা না। আচ্ছা কমু না। আম্মা টোকনটা নিয়ে আসেন, ভাত বাড়ছি। মা ডাক্তারছে খাওয়ানোর লেগেছ। কি কাকে কি লাগবো? কমলা কত ডুক দিব? দুইটার দাম কত হইব? ওজন দিয়া কইতাছি। $45 বাবা আমার কাছে তো অত টাকা নাই, আমার একটা দাম যায় না। একটা $20। কেমন আছেন? ভালো নাই রে বাবা, তার উপরে তোমার কাকা শরীরটা 2 দিন ধরে জোর খারাপ। আমি ডাক্তার আইয়া এই যে ওষুধ লেখা দিয়া গেছে, ওষুধ কটা দিয়া দাও। তোমার আগে কয়ে রাখি বাবা, আমার হাত কলমে একদম খালি। আমার হাসানে টাকা পাঠাইলে তোমার সব টাকা আমি শোধ করে দিয়ে দেব। দিয়া যে দিবেন সেটা আমিও জানি, কিন্তু দোকানের মালিক তো নাই কাকি, আর কর্মচারী হয়ে আমার তো দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু ওষুধগুলি না হইলে তো আমার তো কোনো উপায় নাই কাকি। দারোগা স্বাস্থ্য ভাই থাকতে যদি এই সামান্য কাজটুকু না হয় তাহলে তো আমার বাইরে থেকে লাভ নাই। আরে এত কথা কস কেন? বউরে ব্যাংকে থেকে আইতে দে, তার বিষয়টা বুঝায় ক। সে মোবাইল করে রাহাদের সাথে কথা কইবনি। বুঝাই কটার কিছু নাই, আমার কাজটা হয় লাগবে, নাহলে কিন্তু আমি একদম শেষ হয়ে যাব। কিরে বয় বয়, কোন সময় আসোস? এই তো একটু আগে আইস। কি হয়েছে? মেলা ঝামেলার মধ্যে আছি ভাবি, বড় বাইরে কয়া যদি ঝামেলাটা একটু ঠিক করে দিতেন। আসলে হইছে কি, আচ্ছা বাইরে থেকে আসছি, একটু ফ্রেশ হই, তারপর নিরিবিলি শুনি। আম্মা কিছু খাইতে দিছেন ওরে? দিই না, ওই আইলো তো কিছুক্ষণ আগে। আচ্ছা ঠিক আছে বয়, আমি ফ্রেশ হয়ে আইতেছি। তখন কই? স্কুলে গেছে। আমি আসলে টাকা ধার দেওয়া ছাইরা দিছি, মানুষ টাকা পয়সা লই আর ফেরত দেয় না। এই যে মামা 100-200 করে প্রায় 2,500 টাকা নিছে, এখন পর্যন্ত দেওয়ার নামই নাই। তার উপরে আপনি আবার ধার চাইতেছেন, কেমনে দিই কম? তুমি ঠিকই কইছো বাবা, কিন্তু মানুষটা মেলা অসুস্থ বাজার, এই ওষুধগুলি না কিনলে একেবারেই না। আমি তোমার কথা দিতেছি, আমার হাসান হোসেনের টাকা বাড়লে আগে তোমার টাকাটা আমি দিয়ে দেবো। আমি ধার দিব না মামি, আমার আর দেওয়ার ইচ্ছা নেই। তারপর আপনি আমার বাড়িতে একবার আইসা উঠছেন, এটা নেন 100 টাকা, এটার ফেরত দন লাগবে না, আপনি নেন। চাই রসুন কেন নেন বাবা, ও ভাবি আছি ঠিকই, কিন্তু এখন ভিক্ষা শুরু করবো। মামি মামারে কয়েন টাকাগুলো ফেরত দিতে। কমু বাবা, নিশ্চয়ই কমু। অনেকদিন তো অপেক্ষা করছো, আর কটা দিন ধৈর্য ধরো। মনে করে কয়েন একটু।
পানি দাও। ওষুধপত্র আনলা, টাকা পাইলা কই? হাসান হোসেন পাঠাইছে? ওরা আইলো না? সময় পাইতেছে না। সময় সময় অসুস্থ বাপ বিছানায় পড়া, আর পোলারা সময়ের অভাবে বাপকে দেখতে আসতে পারে না। আমার নাতিরা আইছিল আমারে দেখতে। আইছিল? দিছিল কিছু সামনে খাইতে? ঘরে বলে নিচে করে খাওন নাই, উনার নাতি গো খাওন দেবো। বিষয়টা কি? মেজাজটা এত গরম কেন? পেটে খিদা থাকলে মাথার মেজাজ দুইটাই খারাপ থাকে, দুইটাই গরম থাকে। চুপচাপ শুয়ে থাকেন, আমি রামধনের জোগাড়ে গেলাম। রামধনের জোগাড়ে যাইতেছ? বাজার সদাই কিছু করছো? করছি না, আবার পোলারা বন্ধা বন্ধা টাকা পাঠাইছে, ব্যাগ বোঝাই করে বাজার করছি। খাওয়ানোর সময় দেখেন কি কি বাজার করছি আর কি কি রান্নাম। মেজাজটা ব্যাপক গরম হয়েছে। এটা তুমি কি কও? হ্যাঁ মা, আমার পার্স ব্যাগের মধ্যে 500 টাকার একটা নোট আছিল, আর কটা খুচরা টাকা আছিল। খুচরা টাকা কয়টা আছে, কিন্তু 500 টাকার নোটটা নাই। বলো কি? মনে করে দেখো কোথাও খরচ করছো কিনা। না আম্মা, খরচ কোন জায়গায় করলাম? ব্যাংকের থেকে আইসা টাকা তো তুলে রাখলাম আলমারিতে। ব্যাগের মধ্যে খরচের জন্য 500 টাকা রাখছি, আর কিছু খুচরা টাকা রাখছি। তাহলে টাকাটা ঘর থেকে গেল কই? আম্মা, আমি আপনারা আগে বলি নাই, কিন্তু আজকেই কিন্তু প্রথম আমার ব্যাগের থেকে টাকা হারাইছে তা না, এর আগেও কিন্তু হারাইছে। কোনোদিন 20 টাকা, কোনোদিন 50 টাকা, কোনোদিন 100 টাকা। এই জন্য আমি আর খুব বেশি গা করি নাই, আপনারও আর কওয়া হয় নাই। কিন্তু আজকে যখন 500 টাকা হারাইছে, তখন আমার চিন্তা লাগতেছে মা। বুঝতে পারতেছি না, ঘরের থেকে টাকাটা নিল কেডা? আমাকে ঘরের বাইরে তো কেউ আসে না। আসে আম্মা, আসে, রোজই আসে। কার কথা কও? মর্জিনা, ও তো প্রতিদিন বাইরের থেকে আসে, আর ও তো সব ঘর ঘুরে ঘুরে কাজ করে। তুমি নিশ্চিত? নিশ্চিত না, কিন্তু আপনি তো কইলেন বাইরে থেকে আমাদের বাড়িতে তেমন কেউ আসে না, আসার মধ্যে তো ওই আসে, এই জন্যই ওরে সন্দেহ লাগতেছে। তাহলে একবার ওরে জিগাই দেখবা। লাভ নাই আম্মা, জিগেলে পরে কি আর স্বীকার করবো? ও তো অস্বীকারই করবো। তাহলে থাক, ওরে কিছু কনে দরকার নাই। রাহাত বাড়িতে আসুক, রাহাতই জিগাবুনি। রাহাত দারোগা মানুষ তো, ও জিগাইলে মিছা কথা কইতে পারবো না। না আম্মা, এসব ছোটোখাটো বিষয় আমি ওর কানে দিতে চাই না। তাহলে কি করবার চাও? দেখি মা, সন্দেহের বশে একজনরে আমি অপরাধী বানাইতে চাই না। প্রমাণ কি? এতক্ষণে আপনার আসার সময় হলো না? সারাটা দিন খেলোস তুই।
ঘরে বসে থাকতে ভাল লাগে, স্কুল বন্ধ। আচ্ছা হয়েছে, এখন যাও গোসল করো, খাওয়া দাওয়া করা লাগবে না, যাও। মা আমি তো একটা ঝামেলা করে ফেলছি। কি ঝামেলা? আজকে সবাই আমরা খাবার মাঠে বসে খাবো, বাসায় খাবো না। বাসায় খাবা না? এখন কি করা লাগবে? কি আনছো? মুরগির মাংস রাঁধছি, ছোট মাছ রাঁধছি, ডাল রাঁধছি। আর কিছু লাগবে? মা আর কিছু লাগবে না, তুমি বক্সে বক্সে ভরে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গোসল করো, আমি সব রেডি করতেছি, ঠিক আছে? মা একটু বেশি বেশি দিও। বুঝলেন কিছু আম্মা? বুঝতে চেষ্টা করতেছি, আমার বাকিটাও দিয়ে দিও। হ, তাহলে আর আমারটা রেখে কি করবো, আমারটাও দিয়ে দেই। হ্যাঁ ঠিকই কইছো, চলো। আচ্ছা। জগতের তামসাটা দেখছো? আমার রক্ত, আমার আওলাদ, আমার নাতি নাতনি, বছরে 2 বছরে তাকে দেখতেও পাই না, শুনতেও পাই না। আর এই যে এরা, আমাগুলো কোনো রক্তের সম্পর্ক নাই, অথচ কেমন লতার মতো জড়াইয়া রয়েছে আমাগুলো। আমি কিন্তু ভাবতাছি অন্য কথা। কি? এই যে আন্তরিক জড়াজড়িটা, এইটা না আবার শেষ পর্যন্ত কোনো অপমানের কারণ হয়? এই পোলাপানগোর কাছ থেকে এই যে এত কিছু নেওয়া, এটা কি মাইসে কি করব? কি করবা? মানা তো তুমি আমি আমরা দুইজনেই করি, কিন্তু মনে না তো, জোরও তো করতে পারি না বলাকে। ওইটাই তো সমস্যা, জোরও তো করতে পারি না, মনের মধ্যে ভয় লাগে। বেশি জোর জবরদস্তি করলে ওরা যদি আবার আমার এনে না আসে। চলো, যেভাবে চলতে আছে চলো, মাইসের কথায় তোমার আমার কি? কেউ কি আমাকে জিগায়? এই যে আমরা দুইজন মানুষ খাইয়া না খাইয়া পইরা থাকি, কেউ কোনো খবর লয়? নিজের সন্তানরাই তো কেমন পরপর হয়ে গেছে। ওরা এই যে ঘর সংসার কাজ কর্ম পোলা মাইয়া লইয়া এত ব্যস্ত, তুমি আমি আমরা মরলে কি ওরা মাটি দিতে আসার সময় পাইবে? আর এই যে যারা লতার মতো জড়াই আছে, অগমাটিটা যে আমরা পাবো এটা কিন্তু নিশ্চিত। এই পোলাপানের সাথে কি দৌড়ানো আমার কাজ? ওরে মা, কই যায় এরা? আমি তো অনেক আগে এই বাড়িতে একবার আসছিলাম, আম্মার সাথে আসছিলাম। এখানে তো একজন বয়স্ক মহিলা থাকে, খুব সুন্দর নকশি কাঁথা সেলাই করে উনি। কিন্তু এই বাড়িতে ওদের কি?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কারে খুঁজতেছো? আমি রূপা, ওই যে উত্তরপাড়ার হাতেম, ওই হাতেম মোল্লার পুতের বউ। তুমি আমগোরা হাত দারোগার বউ? ও, অনেক আগে তোমার একবার দেখছিলাম, তোমার বিয়ার পরে পরে তোমার শাশুড়ি লোক আমগো বাড়িতে আইছিলা। এতদিন পরে চিনতে পারি নাই। আসো মা, আসো আসো আসো, বসো আইসা, আসো। আপনি ব্যস্ত হন না কাকি, আমি বসতেছি জি তোমার শাশুড়ি কেমন আছে? জি ভালো আছে। আপনি বসেন কাকি। এই বাড়িতে কে কে থাকেন? আমি আর আমার স্বামী। কাকা নাই বাড়িতে? আর কইও না গো মা, 3 দিন ধরে তার বেদম জ্বর, একেবারে হুশ বেহুশ অবস্থা। আজকে থেকে একটু ভালো। ও, আপনার ছেলে মেয়ে? আমার মেয়ে নাই গো মা, আমার 2টা ছেলে, তারা বউ বাচ্চা লইয়া শহরেই থাকে। কি করে তারা ওখানে? এক ছেলে দোকান আছে, আরেক ছেলের 3টা গাড়ি, একটা সে নিজে চালায়, বাকি 2টা ভাড়া দেয়। আয় রোজগার ভালোই হয়। কাকি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? হ, কম কম। ওই আসার পথে দেখলাম একদল ছেলে পেলে গেল, তাদের মধ্যে আমার ছেলেটাও ছিল। ওরা এইখানে আসছিল কেন কাকি? তুমি ওকে খোঁজ নিতে আইসো না? এই বাচ্চাগুলি মাঠে খেলা করে। এই একদিন মনে হয় খুব পানির পিয়াস লাগছিল, তোর দাদার সাথে বাড়ি চলে আইল। কি ভাই, খাইতেছ? খাও, এই যে পানি তুই গেলাম। তোমরা আইসো, আমার যে কি শান্তি লাগতেছে ভাই। মনে হইতেছে আমার নাতিরা আমার কাছে ফিরে আসছে, আমার খুব শান্তি লাগতেছে ভাই। আরে খাও খাও ভাই, খাও 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 ভাই। পানি তুই গেলাম, হ্যাঁ পানি খাইও। সেদিনের পর থেকে পানি খাওয়ানোর বাহানায় বাচ্চাগুলি প্রায় আমার বাড়িতে চলে আসে, আর যখন আসে হাতে করে কিছু না কিছু নিয়ে আসে। এই যে এত মানা করি, কোনো শোনে না। ওরা ছাড়া তো আমার খোঁজ নেওয়ার কেউ নাই। এই গেল রোজায় একদিন শুনলো যে আমরা ইফতারে পান্তা ভাত খাই। হায় হায়, এটা শুই না। তারপর দিন এই বেগুনি নিয়ে আসে, আবার পেঁয়াজও নিয়ে আসে, আবার একদিন ছোলা নিয়ে আসে, একদিন তো ফ্রিজে ঠান্ডা পানিও নিয়ে আইছে। মা ইফতারি দেবা? একটু পরে তো আজান দিবে বাবা, আজানের সময় খায়ও। আমার এখনই দাও। আচ্ছা ঠিক আছে, যাও, এই দিলাম। ফকিরে দিলা? মার মো একটা থাপ্পড়। আর একটু দেও না। আচ্ছা যা, এই দিলাম, আরো দিলাম, হয়েছে? আরে দেখ দেখ রে। বৌমা, হ্যাঁ টুকুন এই ইফতারে বাটি নিয়ে বাইরে গেল, আর বাইরে কতগুলো পোলাপান খাড়া রয়েছে দেখলাম। ও, কোন ছেলে পেলে? ওই যে স্কুলে এক লগে পড়ে আর মাঠে খেলবার যায় যাগুলোকে, ওরাই খাড়া রয়েছে। ও, ওগুলোকে মনে হয় এক লগে ইফতার করবো, এর লেগে গেছে। চলেন আমরা ভিতরে যাই, ইফতারের সময় যেতেছে। বিশ্বাস করো, ওগুলো দেখলে আমার একেবারে কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। এই তো এই দিন আমার স্বামীর খুব অসুখ, হুশ বেহুশ অবস্থা। তোমার কাকার ওষুধ কিনতে না পাইরা আমি বেদিশার মতন পথে পথে ঘুরতেছিলাম। সেই সময় কই থেকে আল্লাহর ফেরেশতার মতো ওরা আমার পাশে এসে দাঁড়াইল। দাদি কই গেছিলা? বাজারে তোমার দাদার লেগে কমলা কিনতে। তোমার মুখটা কম শুকনা লাগতেছে কেন? তোমার না এটা কিসের কাগজ? তোমার দাদার ওষুধের লিস্টি। ওষুধ আনো নাই? বইকালে আনুম। ভাই, আমি বাসায় যাইগা, তোমার দাদা একলা রয়েছে না। সত্যি করে কও তো দাদি, কি হয়েছে? আমার কাছে তো টাকা নাই, ওষুধের দোকানের পোলাটা বাকি তো ওষুধ দিল না। তুমি বাড়িতে যাও দাদি, আমরা আইতাছি। এই সবাই
আমার নিজের নাতিরা তো আসে না, অগরে দেখলে আমার আত্মাটা জুড়ায় যায়। এইটা ওইটা নিয়ে আসে খুশি মনে, মানাও তো করতে পারি না জবরদস্তি করে। অগরে শুয়ে দেখলে আমার খুব শান্তি লাগে। অনেক বুঝাইছি, ভাই গো এগুলি করা ঠিক না, মানুষে তো আমার মন্দ করব, কিছুতেই শুনে না। আবার বেশি জোরও করতে পারি না, জোর জবরদস্তি করলে পোলাপাটগুলো যদি আর না আসে ও তার দেখতে পাবো না। বিশ্বাস করো মা, খালি অগর একটু দেখার লোভ, অগর একটু শোনের লোভ, এইটাই, আর কিছু না। তুমি আমার ভুল বুঝো না মা। না না কাকি, আমি আপনার ভুল বুঝি নাই। ভুল তো আমি আমার ছেলেরে বুঝছিলাম, কিন্তু এইখানে এসে আমি যেটা শুনলাম, তারপরে আমার খালি মনে হইতেছে যে আমার এতটুকু ছেলে, তার মনটা এত বড়। চাচি, আমার ছেলে আর ওর বন্ধুরা আপনাদেরকে দাদা দাদি বলে জানে। আপনারা সবসময় ওদের দাদা দাদি হয়েই থাকবেন। আর আজকের পর থেকে আপনারা আমার মা বাবা। নিজের আর একলা ভাববেন না মা, ভাববেন যে কয়েক বাড়ি পরেই আপনার একটা মেয়ের বাড়ি আছে, ডাকলেই সে মেয়ে ছুটে আসবে। এখন চলেন বাবার একটু দেখে যাই। টোকন, টোকন, বাবা এদিকে একটু আসো। টোকন, ও বাবা। কি হয়েছে মা? মার একটু হেল্প করো। এত বাজার কেন? মেহমান আসবে। কারা আসবে? আমার বাবা আর মা। তোমার তো বাবা আছে, মা নাই। মা হারায় গেছিল, খুঁজে পাইছি, বুঝছো? এখন নাও। কি? হ্যাঁ, এখন এগুলো নাও, নিয়ে রুমে যাও। আর শোনো, তোমার বন্ধুদেরকে দাওয়াত দিবা, বলবা আজকে আমার বাসায় খাইতে, ঠিক আছে? টোকন, দেখো কে আসছে। কিসের দাদা দাদি? হ্যাঁ, এটা হইতেছে আমার মা আর এটা হইতেছে আমার বাবা। কিসের তোমার বাবা মা? এটা তো আমাদের দাদা দাদি, মাঠের ওই পারে থাকে, আমরা তো প্রত্যেক দিনই যাই। আর যাওয়ার সময় ঘর থেকে যা পারি নিয়ে যাই, মাঝে মাঝে টাকা পয়সাও নিয়ে যাই, তাই না? শোনো, তোমরা যেটা করছো অনেক মহৎ একটা কাজ করছো, কিন্তু সেই মহৎ কাজটা যে উপায়ে করছো এটা একদম সঠিক উপায় না, এটা অন্যায়, অপরাধ। ভালো কাজ করতে হয় ভালো পথে থাইকা, অসৎ পথে থাইকা কোনোদিন মহৎ কাজ হয় না বাবা। মহৎ কাজ করতে হলে সৎ পথে থাকতে হয়। যা করবা বাবা মাকে বলে করবা। তোমরা যদি বাবা মাকে বলে একটা মহৎ কাজ করো, তাহলে বাবা মারও তো তোমার সাথে মহৎ কাজ করার একটা সুযোগ হয়। আচ্ছা, এখন দাদা দাদির সাথে গল্প করো, আমি গিয়ে খাবার দিই। হ্যাঁ বাবা, থাকেন। মা, আপনি আমার সাথে আসেন।